তো নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি, এই ভিডিওটা খুবই প্রচন্ড পরিমাণে ভাবাবে ভিডিওটা। বুঝতেই পারছেন ভিডিওটা আমি আরজি করের উপরেই বানাচ্ছি। তো এতক্ষণে তো সবাই সবকিছু জেনেই গেছেন, চারিদিকে মিছিল চলছে। আর কি বলবো, এত বাজে একটা নিকৃষ্ট ঘটনা ঘটে গেছে আমাদের এখানে, আর এটার উপরে আর কিছু বলার নেই। আর যারা এই জিনিসটাকে সাপোর্ট করছে, আর বলবো না, এতগুলো স্লোগান এত কিছু বেরোচ্ছে, তো সবাই বুঝতে পারছেন কারা কি সাপোর্ট করছে, কারা এটার বিচার চাইছে না, ধামাচাপা দিতে চাইছে। তো এই জিনিসগুলোর উপরে সবাই এখন পর্যন্ত সবকিছু জেনেই গেছেন। এবং এই মিছিল তো থামবে না, আর থামানোটা উচিতও না, আর থামাতে দেওয়া যাবেই না। এই মিছিল চালিয়ে যেতেই হবে। তো আমাদের যেই মেন টপিকটার উপর আসবো, অনেকগুলোই কল রেকর্ড, অনেক ভয়েস রেকর্ড, অনেক কিছুই ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এত বিচ্ছিরি ভাবে এটা ভাবা যায় না। আমার মনে পড়ে, এই আমি যখন মাধ্যমিক দেওয়ার পর এরকম একটা কেস ঘটেছিল। তখন একটা ডক্টরকেই এরকম করা হয়েছিল। তখন ওটা আই থিঙ্ক ঝাড়খণ্ডে ছিল। হ্যাঁ, ঝাড়খণ্ডের কেসটা। তখন আমি রাতের বেলা বন্ধুদের সাথে, আমি এইসব দিকগুলো না, আমি সত্যি কথা বলতে গেলে আমি এই দিকগুলোর দিক থেকে আমি এমনি খুব সেন্সিটিভ পার্সন কয়েকটা দিক থেকে, আর এইসব দিকগুলো থেকে আরোই সেন্সিটিভ হয়ে যায়। তো জিনিসটা খুবই নিকৃষ্ট। আমি বন্ধুদেরকে এক কথাই বলছি যে মানছি মানছি আমি ছেলেদের কথাবার্তার দিক থেকে, টোন টিটকারি, বা ছেলেরা একটু ওরকম কথাবার্তা, বা ছেলেরা এই বন্ধু বান্ধবদের মধ্যে জিনিসগুলো চলে, কিন্তু কোনোদিন এতটা খারাপ কাজ কোনো ছেলে করতে পারে না, কোনো মানুষ করতে পারে না, কোনো জানোয়ার করতে পারে না। সত্যি বলছি, এরকম কাজ কেউ কোনোদিন করতে পারে না। এরা ছিল হচ্ছে সাইকো। সাইকো ছাড়া পসিবল না। আমি সবাইকে এটাই বলার চেষ্টা করছি যে এরা 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 ঠিকঠাক মাইন্ডের লোক না, এরা পাগল, এরা সাইকো। তার জন্য এরা কি করে কেউ কোনোদিন পসিবল না এরকম করা, রাইট? এই এই জিনিসটা না। এবার মেন টপিকে আসছি। এই যে ধর্ষক, এটা কিন্তু আমি মঙ্গল গ্রহ থেকে পড়ে যাচ্ছে না খাপ করে। মঙ্গল গ্রহ থেকে পড়ে গেল, বা হুট করে কোথা থেকে চলে আসলো, এরকম জিনিসটা কিন্তু না। এই জিনিসটা শুরু হচ্ছে ছোটবেলা থেকে। আমি আমার প্রতিটা ভিডিওতে বলি যে এই দেশটার মধ্যে অনেক খামতি, অনেক বেস ক্লিয়ার নেই। দেশটার মধ্যে তো নেই এত স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার, বা এবার বাজেটে অনেক কিছু হয়েছে, ওই সব কথা ছাড়া ওই কিছু তো নেই দেশটার মধ্যে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল তো ছেড়ে দেওয়া, তার মধ্যে এইসব মানসিকতা, নিকৃষ্ট মানসিক এইসব জিনিসগুলোরও বেশ কিছু ক্লিয়ার নেই। সব ভুলভাল হয়েছে প্রথম থেকে। তার জন্য এত কিছু আমাদের সহ্য করতে হচ্ছে, এত মিছিল, এত এই জিনিসটা কিন্তু কোনো ধর্ষক কিন্তু হুট করে তৈরি হয় না। জিনিসটা তৈরি হয় ছোটবেলা থেকে, তাই না? শিক্ষা দীক্ষা দেখে, যার সাথে মিশ্র তাদের থেকে। এইটা হতে পারে খেলার মাঠ থেকেও শুরু হতে পারে, আড্ডা মারতে যাচ্ছ ওখানেও হতে পারে, যেটা করতে যাচ্ছ সেখানেই হতে পারে না। জিনিসটা কিরকম লোকজনের সাথে মিশছো, কিরকম বাজে লোকজনের সাথে মিশছো, কিরকম গরিব বড় লোকের কথা বলছি না, বাজে লোক যারা বড় লোক হচ্ছে, সবসময় ভুলভাল ভাবনা চিন্তা, এরকম লোকজনের সাথে মিশছো। যারা ফ্যামিলির লোক হতে পারে, খেলার মাঠে যাচ্ছ সেখানে হতে পারে, স্কুল কলেজ হতে পারে, নানান জায়গা হতে পারে। এখন তো নানান জায়গা আরো খুলে গেছে। এখন তো বাচ্চা কাচ্চারা এটা ঢেকে রাখার কিছু নেই মা বাবাদের এখন, না? এই রেপ কথাটা, পিরিয়ড, সেক্স, এই কথাটা ঢেকে রাখার কিন্তু কিছু নেই। এটা শুনলেই অবাক লাগে আমার। আমি এখন উচ্চারণ, আমরাও এমন ভাবে মানুষ হয়েছি না, আমি যে ভিডিওটা বানাচ্ছি আমার নিজের উচ্চারণ করতে কেমন লাগে কথাগুলো, বাট এই এই কথাটাই কেন আসছে উচ্চারণ করতে কেমন লাগে, এই জিনিসটাই তো আসা উচিত না। ন্যাচুরাল থিং না, নর্মাল জিনিসটা পুরোপুরি কেন এটা মানতে পারে না এখানকার লোকরা, কেন কি জানি। একটা মেয়ের যদি কোনো পিরিয়ডস হয়, পিরিয়ডস এর কারণে স্কুল বা কোচিং কামাই হয়, ওকে, মারা কি শেখায় যে গিয়ে বলবে শরীর খারাপ ছিল। শরীর খারাপ, পিরিয়ডস শরীর খারাপের মধ্যে হতে কিন্তু ন্যাচারাল জিনিস, অন্য কিছু নয়। আমি তাও 1% হলে মানলাম যে বেস ঠিক নেই, তার জন্য ভাই অন্য কিছু উচ্চারণ করতে পারবে না। পিরিয়ডস তো নর্মাল জিনিস, প্যাড তো নর্মাল জিনিস, এগুলো কেন উচ্চারণ করতে পারবে না?
এগুলোকে ধামাচাপা দিয়ে রাখা হয় বাড়িতে। ধামাচাপা দিয়ে রাখার কিছু নেই। যেই দেশে এত পপুলেশন, সেই দেশে মানে যেই দেশে এতই পপুলেশন, জাস্ট মানে পপুলেশন হচ্ছে যেটার মাধ্যমে, সেটা সেই কথাটা বলতেই মানুষের মুখে আটকাচ্ছে। ভাই কেন আটকাচ্ছে? কেন আটকানোর কি আছে? এটা তো নর্মাল জিনিস, সেটা কেন কেউ বুঝতে পারছে না? কেন বুঝতে পারছে না? কারণ এই দেশে সেক্স এডুকেশন নেই, রাইট? সেক্স এডুকেশন ঘরে ঘরে, স্কুলে, কলেজে সব জায়গায় ধরে আনাটা উচিত, আঁকড়ে ধরে থাকাটা উচিত। এই সাবজেক্টগুলোকে, সেক্স এডুকেশনটা শেখানো উচিত। এটা বাজে কিছু না, এটা না শিখলেই তো এগুলো হচ্ছে, এগুলো শিখলে এগুলো হতো না। এই যে বিশেষ করে এই মানে নিকৃষ্ট মানসিকতার লোকজন নিতে পারে না। না, মেয়েটা আমাকে না বলেছে, বাবা ও আমাকে করে না বললো, ইগোতে লাগলো। না, ইগোতে লাগুক, অন্য কিছু ইগোতে লাগুক, যে দিগোতে লাগুক, ভালো হোক না। আমাকে না করে দিল, ইম্পসিবল। এর জন্য মকর শরীরে অ্যাসিড অ্যাটাক, এই থ্রেট, এগুলো তো সব বেড়ে যাচ্ছে না। এগুলো তো মানে বাজে জিনিস চলছে, এগুলো তো উচিতই না। এগুলোকে ছোটবেলা থেকে দেখে আসছি। একটা ছেলেকে PS5 দেওয়া হবে, একটা ছেলেকে গাড়ি দেওয়া হবে, হট হুইলসের গাড়ি, একটা ছেলেকে সব কিছু দেওয়া হবে, আর মেয়েদের দেওয়া হবে রান্না বাটি। মেয়েদের তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, ছেলেদের রাত অব্দি থাকলে অসুবিধা নেই। কেন? মেয়েরাও রাত অব্দি থাকবে, মেয়েরাও সবকিছু করবে, কিন্তু কিছু হবে না। এটা সবার ক্ষেত্রে করছি। সেকেন্ড কথা হচ্ছে বয়েস কাট। আরে বয়েস কাট চুল, হে লেসবিয়ান, আরে কেন? কেন সেটাই তো বুঝতে পারছি না। বয়েস কাট চুল, বয়েস কাটটাই বা কেন? ও শর্ট হেয়ার, বড় বিগ হেয়ার রাখতে ইচ্ছা হচ্ছে না, শর্ট হেয়ার রাখছে। সেম ছেলেদের বড় ছোট হেয়ার রাখতে ইচ্ছা হচ্ছে না, বড় হেয়ার রাখছে। মন্তব্য, বিচ্ছিরি কথাবার্তা, কমেন্টস পাস করার কিছু নেই তো এগুলোতে, না? খুব বাজে জিনিস এইখানে হয় এসব। তোমার তাতে কি? তোমার বাবার টাকায় পড়ে না খায়, না কার টাকায় কি করে? নিজের টাকায় নিয়ে চলছে না। এই জিনিসগুলো বুঝতে হবে না। ছোট হেয়ার করেছে বলে মেয়েটা এরকম চারিদিক থেকে কমেন্টস পাস আসছে। এবার অনেকে বলে তুইও তো করিস। ভাই আমি কোনোদিন এগুলো নিয়ে করি না, এগুলো উল্টে সব বন্ধুদের বলি, না না ভাই চুল কেটেছে ঠিক আছে, আরে বয়স্কার উচ্চারণটা করে উচিত না? শর্ট হেয়ার থাকতেই পারে না। এখন এবার আমরা আমাদের বাবা মারা কি ভাবছে, নিজের মেন্টালিটি হিসাবে এখনকার ছেলে মেয়ে চালাতে শুরু করছে। আমাদের তাও ঠিক আছে, এখন যারা ছোট তাদের কি করছে, ঢেকে রাখার চেষ্টা করছে। ঢেকে রাখতে পারবে না, ঢেকে রাখা পসিবল না। তারা ফোন ছাড়া খাবে না, ফোনে ভুলভাল দেখবে। এখনকার ছেলেমেয়েরা জেদি, আরো অনেক জেদি। ওরা অনেক কিছু অ্যাডভান্স, ওরা অনেক কিছু জানে, ওরা ফোন থেকে অনেক কিছু শিখবেই। কোনো কিছু চেপে রাখা পসিবল না। পারবেন চেপে রাখতে? পারবেন না আপনারা। একটা মেয়ের ক্লিভেজ দেখা যাচ্ছে, সেখানে হা করে তাকিয়ে থাকার কোনো কারণ নেই। এটা আমাদের বুঝতে হবে। হা করে ওখানটায় তাকিয়ে থাকার কোনো কারণ নেই। এমন ওখানে একটা হেভি মধুর কিছু একটা হচ্ছে, ওখানে খেলা হচ্ছে, ওরকম কিছু হচ্ছে না ওই জায়গাটায়। ওটা নর্মাল দেখা যাচ্ছে। একটা মেয়ের কোমর দেখা যাচ্ছে, হা করে তাকিয়ে থাকার কিছু নেই, কমেন্ট পাস করার কিছু নেই। এখন তো আরোই ওরকম করার কিছু নেই, তাই না? আমরা তো বহু বছর ধরে এরকম দেখছি। এমন তো না যে হয়তো বয়স্করা 40 বছরের লোকজন এখন নতুন নতুন দেখছে, আমরা তো অনেকদিন ধরে দেখছি। তো আমাদের তো তাকিয়ে থাকার কিছু নেই, তো আমরা তো চেঞ্জ করতেই পারি না জিনিসগুলোকে, রাইট আর রং? আর এরকম রেপ কেসগুলো কিন্তু আমার মানে দেখেছো তো, 38, 40 আপ এই লোকজনগুলোই করে। কিন্তু আমাদের ইয়াং জেনারেশন কিন্তু কেউ এরকম ভুলভাল কাজ এখন পর্যন্ত কিছু করতে দেখবে না, এখন পর্যন্ত দেখা যায়নি। তো এই জিনিসগুলোকে বুঝতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, মেয়ের এরকম ড্রেস পরে মানছি, ঠিক আছে, তাতে তাকিয়ে থাকার কিছু নেই। আর ছেলেরা সবসময় ঢাকা পোশাক আশাকই পরে। আর মেয়েদেরও বলছি, ছেলে যদি কোনো আন্ডারওয়্যার না পরে, সেখানে কিন্তু মানে ছেলেরা সবসময় সবকিছু পরে থাকে, সেটা মানছি। কিন্তু যদি নাও পরে, হয়তো মেয়েরাও নোটিস করবে, বা মেয়েরাও কমেন্ট পাস হয়তো করবে না, বাট মেয়েরা কিন্তু নোটিস করবে। এই জিনিসগুলোকে আমাদের ঠিকঠাক করতে হবে, বাড়িতে ঠিকঠাক শিক্ষা দিতে হবে। কোনো কিছুকে লুকিয়ে রাখা যাবে না,
সব নর্মাল জিনিস, সব কিছু নর্মাল জিনিস, সব যখন মানুষের কাছে খুলে যাবে তখন এই জিনিসগুলো কমে যাবে। ফরেন কান্ট্রিতে ব্লগগুলো দেখি, ওখানেও কিন্তু খুব ছোটো ছোটো ড্রেস পরে যায় ছেলেমেয়েরা, সবাই কিন্তু কেউ কারোর দিকে তাকায় না, আনজি কমেন্ট পাস করে, আর ওখানকার কালচার আলাদা। কিন্তু এখানকার লোকজন ওখানকার অল্প কালচার, ওয়েস্টার্ন কালচার অল্প মানে, এখানকার কালচার অল্প মানে, এটা কিন্তু উচিত না, মানলে সব পুরোটা মানে। তো কোনো কিছু ধামাচাপা দিয়ে রাখার নেই, সবাইকে অনুরোধ করছি। তো ভিডিওটা এতটুকুই। উই ওয়ান্ট জাস্টিস, এটা যাতে না থামে মিছিলটা। থ্যাংক ইউ।